সময় নষ্ট করবে, বুট দিবে তো দিবে, যাবে না, স্লো সময় কাটাবে। যে বুটটা দেওয়ার কথা 5 মিনিটে, সে বুটটার জন্য 20 মিনিট সময় লাগাই দিবে। লাইন শেষ করবে না, লাইন দেখাবে, লাইন আর শেষ হয় না। কিন্তু আপনি কিন্তু বাড়িতে কাজে রেখে গেছেন, কত বড় লাইন দেখে বলেন ঠিক আছে 1 ঘন্টা পরে আসুন নে, 1 ঘন্টা পরে আসার থেকে লাইন দাঁড়া রয়েছে, কিন্তু সেই লাইনে কিন্তু বিএনপি এলাকার লোকজন কেউ নাই। একটা কুচুকি মোড় লাইন দাঁড়ায় আছে, তাদের আর কিছু কেন না। এই ধরনের প্ল্যানিং চলতেছে, যার কারণে আপনারা সকালে গিয়ে লাইনে দাঁড়ায় যাবেন বুট দিতে এবং বুট কনফার্ম করে আসবেন। আরেকটা রিকোয়েস্ট থাকবে, বুট গণনা শেষে আমাদের যারা এখানে মুরব্বী আছে, পুরুষ মানুষ, মহিলা মানুষ দরকার, পুরুষ মানুষ তারা ওখানে কেন্দ্রে থাকবেন। কোনোভাবেই যেন আমাদের ভোট আমাদের বুঝায় না দিয়ে যেন কোনো কর্মকর্তারা বা কোনো মহল নিয়ে যেতে না পারে, সেদিক খেয়াল রাখতে হবে। আমি ভোট দিয়ে আসলাম, আমার দায়িত্ব শেষ না। ভোট দিয়ে আসলাম, এটা আমার দায়িত্ব, নাগরিক দায়িত্ব, এবং ভোটকে রক্ষা করা আমার আরেকজন নাগরিক দায়িত্ব, এবং আরেকজনকে প্ররোচিত করা ভোট দিতে হবে সেটা আমার দায়িত্ব। আমরা নিচু এলাকা থাকি, আমি আবারও বলি, আমরা নিচু এলাকা থাকি, আমাদের ম্যাক্সিমাম কৃষি প্রধান, সবাই কৃষির উপর নির্ভরশীল। আমিও কৃষির উপর নির্ভরশীল, আমি একজন কৃষক মানুষ। কৃষকের জ্বালা আমি বুঝি। প্রাকৃতিক দুর্যোগ আমাদের সবসময় গ্রাস করে, এই ক্ষতি হয় ও ক্ষতি হয়, ঝড় বৃষ্টি বাদল বন্যা বিভিন্ন খরা আমাদের ফসল নষ্ট করে দেয়, আমাদের কাটতে হয়, আমাদের কান্না কেউ দেখে, নীরব কান্না কেউ দেখে না। তাই এই নীরব কান্না নিয়ে, এগুলো নিয়ে তারেক রহমান অনেক স্টাডি করেছে, পিএইচডি ধারী লোকদের নিয়ে ব্যাপারগুলো স্টাডি করেছে। স্টাডি করে আপনাদের কীভাবে, আপনাদের একটা ফসল নষ্ট হয়ে গেল, আপনার কান্না করতে হবে না, নষ্ট হওয়ার সাথে সাথে এটা প্রতিকার পাবেন ইনশাল্লাহ। আমি যতটুকু জানতে পেরেছি, বুঝতে পেরেছি আমার অভিজ্ঞতা থেকে। কারণ এখন আমাদের একটা ফসল নষ্ট হয়ে গেলে আমরা উদ্ধার করতে পারি না, শেষ, আমাদের চালান শেষ। কিন্তু তখন চালান শেষ হবে না, গভর্নমেন্টই দেখবে কোন চাষি কোন এলাকা কী ক্ষতিগ্রস্ত হয়েছে। তো যাই হোক, আমাদের অনেক মূল্যবান বক্তব্য দেবে, কথা বলবে। আমাদের প্ল্যানে আর কয়েকটা কথা বলবো, একটু কষ্ট নেবেন না। সেটা হলো এই ভোটের ব্যাপারটা, আমাদের মেন কার্যক্রমটা ভোট দিতে হবে। কিভাবে ভোট দিব সে ব্যাপারগুলো একটু বোঝাইতে হবে। আপনাদের ফ্যামিলিতে যে মহিলারা আছে, ছেলে সন্তানরা আছে, তাদেরকে আপনি বোঝাবেন কীভাবে ভোট দিতে হবে। আপনি এক জায়গায় যাইতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন, বাসার লোকজন তারা জানে না, তাদেরকে বুঝাবেন কীভাবে। তারা 18 বছর ধরে ভোট দেয় না, অনেক ভোটার আছে নতুন, জীবনে ভোট কীভাবে তাও জানে না, সেই দায়িত্বগুলো আপনারা নেবেন। এবং 8 নং ওয়ার্ডের মারোপোতা স্কুলে আমাদের কেন্দ্র, সারা জীবন বিএনপি পাশ করে আসছে, সেই মান সম্মান যেন আমাদের থাকে। আমরা এটা দেখাতে চাই, দোহার থানায়, দোহার থানা উপজেলার মধ্যে যতগুলা ইউনিয়ন আছে, কেন্দ্র আছে, আমাদের 8 প্রায় 8 নং ওয়ার্ড যেন সর্বশ্রেষ্ঠ বুথ কাস্টিং হয় ইনশাআল্লাহ, এবং সবচেয়ে বেশি ব্যবধানে যেন পাশ করে। আমরা 8 নং ওয়ার্ড পাস করলে কি হবে, এরকম অনেকে মনোভাব থাকতে পারে না। 8 নং 9 নং এইভাবে করতে 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 পুরাটা ইউনিয়ন আমরা পাস করবো, পুরোটা ইউনিয়ন পাস করবো, 9টা ইউনিয়ন পাস করবো, তারপর দোহার নবাবগঞ্জ পাস করবো, তারপর ঢাকা 1 পাস করবো। তারপরে আমরা উপহার দিতে পারবো তারেক রহমানকে। ছোটো ছোটো থেকে আমরা বড় কিছু আমরা আশা করতে পারি। আমি আশা করি আমার কথার মধ্য থেকে অনেকে প্রশ্ন থাকতে পারে, প্রশ্ন আপনাদের মধ্যে এখনও সুযোগ আছে, আপনাদের থেকে যদি কেউ কিছু বলার থাকেন বলবেন। আমি আসলে বক্তব্য দিতে উঠি নাই, আমি জাস্ট আমাদের আলোচনাগুলো কীভাবে কী করা যায়, নির্বাচন নিয়ে কীভাবে পরামর্শ, তারও কোনো পরামর্শ থাকলে, কোনো আইডিয়া, নতুন আইডিয়া থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন। বাজারে আমাদের ক্যাম্প আছে, সেই ক্যাম্পে সবসময় 2-4 জন থাকবে, পাবেন, তাদের সাথে আলোচনা করবেন। আমাদের এই সমস্যা, আমাদের প্রবলেম হচ্ছে, এটা করতে হবে, আশা করি তাৎক্ষণিক আপনার সমস্যাটাকে সমাধান করে দেওয়া হবে। তো যাই হোক, এখানে অনেক মুরব্বী আছে, বক্তব্য দিবে, কথা বলবে। সবাই আমার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন, খন্দকার আবু আসফাকের জন্য দোয়া করবেন, এবং আমাদের জানি শীর্ষ সংক্রান্ত যত নেতা কর্মী আছে সবার জন্য দোয়া করবেন, তারা যেন সবাই যেন সুস্থ থাকতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা, মরহুমা বেগম খালেদা জিয়া অমর হোক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।